তো হ্যাভলকের যে হোটেলে ছিলাম তার রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি এবার। তো এখন আমরা চলে এসেছি স্বরাজদ্বীপ অর্থাৎ হ্যাভলকে। এসেছি নটিকাতে করে, আর আসার পরে রুমে চলে এসেছি, একটু ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি ফ্রেশ হওয়ার জন্য। তো ওই জন্যই বুঝতে পারছো এরকমভাবেই ফটোটা দিচ্ছি। তবে রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই, কত সুন্দর রুমটা। এই হচ্ছে রুম। প্রথমে এটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকে এটা হচ্ছে বাথরুমটাই দেখাই আগে। এই যে এরকম বাথরুম, গিজার আছে, এটাই রক্ষা। আমি আমার গরম জল ছাড়া চান করতে পারি না। আর হচ্ছে এই হচ্ছে আমাদের লাগেজ, এই হচ্ছে ইন্টেরিয়ারটা। খারাপ না, ভালোই। হ্যাভলকের মতো জায়গায় এরকম একটা এখানে কোটাটা পর্দা দেওয়া আছে, কাঁচের জানালা এগুলো। দেখা বাইরের ভিউটা দেখিয়ে দিই। এই যে দূরে পাহাড় নারকেল গাছ টাইপ। হ্যাঁ, এই হচ্ছে। এবার আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নেব। এরপর আমরা যাবো রাধানগর বিচ, যেটা এখানকার একটা ফেমাস বিচ, বিশেষত সানসেটের জন্য আমরা বেরিয়ে পড়বো সেইখানে। তো নিজে বুক করা কিন্তু সত্যিই পসিবল নয় এত দূরের জায়গায়। ট্রাভেল এজেন্সি ধরলেই কিন্তু সুবিধা হবে। আমাদের তো ট্রাভেল এজেন্সি বুক করে দিয়েছে, তো এখনও পর্যন্ত যা দিয়েছে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো এই হচ্ছে আমাদের রুম। আমরা যে হোটেলে রয়েছি সেটা হচ্ছে রামকৃষ্ণ হোটেল। তো সেখানে আমাদের আজকে দুপুরবেলায় লাঞ্চ প্রোভাইড করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আলু ভাজা একটা আছে, আলু বরবটি ভাজা, একটা কিসের একটা তরকারি, এটা বুঝতে পারছি না কি তরকারি নাকি। আর হচ্ছে এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে স্যালাড দিয়েছে আর পাঁপড় দিয়েছে। তো এর সাথে একটা মাছ আর নয়তো পনির এরকম কিছু আসবে। তো দেখা যাক কি আসে। হোটেলের খাবারটা ছিল সাউথ ইন্ডিয়ান স্টাইলের। তো আমি মোটামুটি ডাল আরও একটু ভাজা দিয়ে ভাত খেলেও আমার হাজব্যান্ড তো কিছুই খায়নি, ও একটুখানি খেয়েছিল, বাকি প্রায় 1.5 দিন মতো না খেয়েই ছিল। তো আমার খারাপই লাগছিল, খুব মনটা খারাপও ছিল সেই জন্য। আর এরপর আমরা গিয়েছিলাম রাধানগর বিচ। সেই রাধানগর বিচটা মূলত ফেমাস সানসেটের জন্য। তো এই ছিল সানসেটের ভিউ। প্রচুর মানুষের ভিড় ছিল এখানে, অনেকে চান করছিল। খুব সুন্দর বিচটা, মানে বিচটা খুব পরিষ্কার, একদম সাদা রঙের বালি, আর জল খুব স্বচ্ছ। মানে জলে নেমে চান করলে কোমর থেকে পুরো একদম তাই দেখা যায়। না এই ফটোতে ভালোই আসছে, কারণ আমার না সানসেটটা। তখন ওকে কার কাছে রেখে যাবো, রাখার মতো তো কেউ ছিল না, আর ওকে নিয়ে জলে নামতেও পারছিলাম না। জলে নামার ঠিক মানে ঠিক হতো না, কারণ তো এরপর এটা এনজয় করার পর কিছুটা এখানকার প্রকৃতি ছিল এরকম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আন্দামানের সাথে ওয়েস্ট বেঙ্গলে যে বিচ টিচগুলো আছে তার ডিফারেন্সটা ভালো করে বোঝানোর জন্য। এখানে অতিরিক্ত যেটা সেটা হচ্ছে এরকম বড় বড় গাছ আছে, এগুলো মূলত ম্যানগ্রোভ ট্রি হবে, তার সাথে এরকম সারি সারি নারকেল গাছ। ইভেন এখানকার বাড়ির যারা মানে এখানকার বাসিন্দা, আমাদের উপসে যেরকম আম গাছ, তারপরে আদার্স জাম এই সমস্ত চাষ হয়, এরা কিন্তু এখানে ভর্তি করে নারকেল আর সুপারির চাষ করেছে। প্রত্যেকের বাড়িতে কম করে হলেও 30-40টা নারকেল গাছ আর সুপারি গাছ আছেই আছে। তো এই হচ্ছে এখানকার একটু আলাদা সিনিক বিউটি।